প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের অনেকেরই পিএফ অ্যাকাউন্ট আছে। সেই পিএফ অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটিকে আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন? আজকের এই ভিডিওটি সেই বিষয়ের উপরে। তো অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে epfindia.gov.in। এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পাবেন, অনলাইন ক্লাইম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে একটি পপ আপ শো হবে, সিম্পলি এটিকে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন অ্যাক্টিভ ইউএএন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেন্টের ইউএএন নম্বরটি দিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের আধার নম্বর দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দেবেন। অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত করা থাকবে, সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে। ক্যাপচার কোডটি এখানে দিয়ে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি বক্স পাবেন, এই বক্সে টিক চিহ্ন দেবেন। তারপরে গেট অথরাইজেশন পিন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটাগুলো এখানে শো করবে। স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি ওটিপির অপশন পাবেন। আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে দিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএএন, যখনই আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন আপনাদের পিএফ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবেই আপনারা অনলাইন থেকে পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।